আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ইলাস্ট্রেটরের পঞ্চমতম ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নতুন কিছু দেখব, নতুন কিছু টুলস অপশন সম্বন্ধে জানব। ওকে। তো গতকালকের ক্লাস নিয়ে বা এর আগের ক্লাসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বুঝেননি এমন কেউ আছেন? আর অথবা আপনাদের কারো যদি ক্লাস সম্বন্ধে কোনো কিছু বলার থাকে বলতে পারেন। ওকে, তাহলে আমি শুরু করছি। কালকে আমাদের বন্ধ থাকবে, তাই তো? কালকে বন্ধ। ইনশাল্লাহ আবার হচ্ছে মঙ্গলবারে ক্লাস হবে, 27 তারিখ। জিটি 27। একটা আর্টবোর্ড নিয়ে আসি। গতকালকে আমরা শেপ টুলের এখানের কিছু সরি, এই যে রেক্টেঙ্গুলার এখানের টুল দেখেছি, তারপর জুম টুল এবং হচ্ছে হ্যান্ড টুলটা দেখেছিলাম। আজকে আমি আইড্রপার টুলটা দেখাবো এবং হচ্ছে কার্ভেচার টুলটা দেখাবো। আর হচ্ছে আমাদের আর কিছু বিষয় আছে, সে লগ গ্রুপ হাইড করা এইগুলো একটু দেখাবো আমি। ওকে, আপনারা একটু খেয়াল রাখবেন যে গ্রুপে কেউ যদি মেসেজ দেয় যে জয়েন হতে পারছে না, এরকমের কেউ মেসেজ দিলে আমাকে একটু দয়া করে জানাবেন। ওকে। আর আপনাদের যাদের মাইক্রোফোনের সমস্যা আছে তারা যদি কোনো প্রশ্ন করতে চান বা কোনো কথা বলতে চান, দয়া করে চ্যাট অপশনে লিখে দেবেন। ওকে, আমি এটা চেক করি। ঠিক আছে, আমি শুরু করছি। আজকে প্রথমে আমি আপনাদেরকে গ্রুপ করাটা দেখাই। ওকে, গ্রুপ গ্রুপ জিনিসটা কি? গ্রুপ হচ্ছে আমি তো একসাথে অনেকগুলো শেপ নিয়ে কাজ করব। ধরেন আমি এই যে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, আমি কালারটা চেঞ্জ করে দিই। এই রেক্টেঙ্গুলার নিচ্ছি, আমার একটা ডিজাইনে এরকমের অনেকগুলো শেপ থাকতে পারে, অনেকগুলো শেপ থাকতে পারে। তো সেই শেপগুলোকে আমি একত্রে রাখার জন্য, ওকে, একত্রে রাখলে কি হবে, আমি একত্রে মুভ করতে পারবো বা একত্রে কালার চেঞ্জ করতে পারবো, একত্রে যে কোনো বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা করার জন্য আমাকে গ্রুপ করে নিতে পারি, আমি গ্রুপ করে নিতে পারি জানো। আবার একটা ক্লিক করলে একসাথে গ্রুপের ভিতরে যা আছে সবগুলো সিলেক্টেড থাকবে। এই বিষয়গুলো, এই যে গ্রুপ করা, লক করা, আমি এখন যেগুলো দেখাবো, এই বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র এই বিষয়গুলো আপনার প্রত্যেক দিন যে কোনো কাজেই আপনার প্রয়োজন হবে ইলাস্ট্রেটরে। ওকে, সকল কাজে আপনার এই গ্রুপ লক করা, হাইড করা এগুলো দরকার হবে। তো এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নেবেন, ভালোভাবে আয়ত্তে নেবেন, না হলে কিন্তু পরে যে সমস্যায় পড়বেন। ধরুন আমি একটা শেপ নিচ্ছি, এর ভিতরে ইলিপস নিচ্ছি, আর একটা আমি সেন্টার থেকে একটা ইলিপস নিচ্ছি। ওকে, আমি একটা স্টার নিচ্ছি এখানে। আমি এ পর্যন্ত আপনাদের যা দেখিয়েছি, আমি উদাহরণটা বা বোঝানোর ক্ষেত্রে আমি সেগুলোরই রাখতে চাচ্ছি। ওকে, এর বাইরে আমি যেতে চাই না। এই বিষয়গুলো আমরা সামনে যখন কাজ করব, আবার হচ্ছে যেমন ধরুন আমি এখন আপনাদের আজকে গ্রুপ দেখিয়েছি, গ্রুপ দেখাবো, কালকে কিন্তু এই গ্রুপ নিয়ে আবার কিছু উদাহরণ দিব। ওকে, আবার এই কালকে যে জিনিসটা দেখাবো সেটা নিয়ে পরশুদিন, এইভাবে হচ্ছে আমি আগাচ্ছি। যে আগে যদি আমি আপনাকে শেপ না দেখাতাম তাহলে এখন শেপ নিলে আপনি বুঝতে পারতেন না। তো এরকমের আর কি, আপনার যেটা আগে দেখানো দরকার সেটা আমি আগে দেখিয়ে আগাচ্ছি। আপনাদের মনে যেটা আমি ওই দিনও বলেছি যে অনেক প্রশ্ন থাকবে, অনেকেই থাকবে, এই যেটা দেখাই এটার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবেন।
কিন্তু ভাই আমি ওইটা করতে চাই, ওইটা করতে চাই, এটা বললে আমি তাহলে খেই হারিয়ে ফেলবো, বা একসাথে তো আর আমি সব কিছু আপনাকে দেখাতে পারবো না। তো ধরুন আমি এরকমের অনেকগুলো শেপ নিতে পারি, ঠিক আছে। এই শেপগুলোকে আমি গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে কি হবে, এখন দেখেন আমি যদি সিলেক্ট করি, এই শেপটাকে সিলেক্ট করলে শুধু এটাই সিলেক্ট হচ্ছে, তাই না? মুভ করলে শুধু এটাই মুভ হচ্ছে। আমি চাই যে আমার এই যে শেপগুলো আছে, আচ্ছা আমি এটা দ্বারা বোঝাচ্ছি, আমি এটাকে সেন্টারে নিয়ে রাখলাম আপাতত। আমি মনে করলাম যে হচ্ছে এই সেন্টারটা বা এই নিচে যে আমার এটা বা এটাকে আমি রেড দিতে পারি, রেড কালারটা দিতে পারি, okay? একদম সলিড রেড। আচ্ছা, তো আমি করব যে আমার যদি এটাকে ড্রাগ সিলেক্ট করি তাহলে শুধু আমার এটাই সিলেক্ট হচ্ছে, আমার এইটা নিচে পিছনের যে শেপটা সেটা সিলেক্ট হচ্ছে না। আবার পিছনের শেপটা সিলেক্ট করলে আমার শুধু পিছনেরটাই সিলেক্ট হচ্ছে, আমার উপরের শেপটি সিলেক্ট হচ্ছে না। এখন আমি যদি এটাকে একটু মুভ করাতে চাই, একটু সরাতে চাই, এদিকে নিতে চাই, ওদিকে নিতে চাই, তাহলে দেখেন আমাকে তো সিলেকশন করে এভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু দেখেন আমার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমার এটা তো সেন্টারে ছিল, এখন কিন্তু আর সেন্টারে নাই, বা এটা আমার মুভ হচ্ছে, এটা যেখানে ছিল সেইখানেই আছে। তো এইখান থেকে আমি কিভাবে হচ্ছে আমার দুইটা শেপ বা একের অধিক শেপগুলোকে একটা গ্রুপ করে নিলে হবে কি, আমি এগুলো যখন মুভ করব তখন একসাথে মুভ হবে, আবার ছোট করলে একসাথে মুভ হবে। এটাকে যদি আমি ছোট করি তাহলে দেখেন এটাই ছোট হচ্ছে, আমার এই ইলিপসটা যেভাবে ছিল সেইভাবেই রয়ে গেছে, তাই না? আর এটা যদি আমি গ্রুপ করে ফেলতাম তাহলে আমি যখন ছোট করতাম বা বড় করতাম তখন সে একসাথে এই গ্রুপের আন্ডারে যেসব শেপ থাকবে সেগুলো একসাথে বড় হবে, ছোট হবে, বা একসাথে মুভ হবে। আর এই সকল কাজ তারা গ্রুপ হিসেবে থাকবে, যাই দেই না কেন একসাথে পাবে তারা। তো সেই গ্রুপটা আমি কিভাবে করব, গ্রুপ করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে শেপগুলোকে, সকল যে শেপগুলোকে আমি গ্রুপ করতে চাই সেই শেপগুলোকে আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। এখন সিলেকশনটা আমি চাচ্ছি যে এই দুইটা শুধু, এটা না কিন্তু, ওকে, এই স্টারটা না, আমি স্টারটাকে গ্রুপ করব না, এখন আমি এই দুইটাকে গ্রুপ করব। এখন আমি যদি কন্ট্রোল এ দেই তাহলে তো আমার স্টারটাও সিলেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আমি কন্ট্রোল এ দিতে পারবো না, আমি হয় শিফট কন্ট্রোল দ্বারা সিলেক্ট করব, অথবা আমি এভাবে ড্র্যাগ করে দুইটাকে সিলেক্ট করতে পারি। এই যে মাউস দ্বারা যদি আমি এভাবে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন দ্বারা, তাহলে আমার এই দুইটাই সিলেক্টেড হলো। দুইটা সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলেই দেখেন আমার গ্রুপ নামে একটা অপশন আছে, ওকে, গ্রুপ। আমি এই দুইটাকে সিলেক্ট করে তারপরে গ্রুপ অপশনে যদি ক্লিক করি এই দুইটা আমার গ্রুপ হয়ে গেছে। এখন এখন দেখেন আমি যখন সিলেকশন করেছি তখন দুইটাই সিলেক্টেড, আমি যখন মুভ করতেছি তখন একসাথে মুভ হচ্ছে, একসাথে যে কোনো জায়গায় একসাথে যাচ্ছে। আমি যখন ছোট করতেছি তখন সে একসাথে ছোট হচ্ছে, আমি যখন বড় করতেছি একসাথে বড় হচ্ছে, ওকে। এখন আমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারি, বা আমার এই ডিজাইনটাকে আমি আরও ছোট করতে পারি বা ই করতে পারি। তো এভাবে গ্রুপটা আসলে কাজ করে। তো এভাবেই আসলে গ্রুপটা কাজ করে। আপনি যখন কোনো একটা সমজাতীয় ধরেন একটা ডিজাইন লোগো করবেন, একটা লোগো তো অনেকগুলো পার্ট থাকতে পারে, তাই না? আবার হচ্ছে আপনি লেখা থাকবে সেখানে, তারপরে সেখানে আইকন থাকতে পারে, অনেক ধরনের কিছু থাকতে পারে, বা একটা আপনি ব্যানার তৈরি করবেন, সেই ব্যানারের অনেকগুলো শেপ থাকবে, লেখা থাকবে, আবার লেখাগুলোও আপনার এক একটা এক এক রকমের হবে, তাই না? তো এগুলোকে আমি এভাবে গ্রুপ গ্রুপ করে করে দিব, আলাদা আলাদা করে ফেলবো। তাতে কি করে এটা আপনারা তখন যখন দেখাবো তখন বুঝবেন যে আমি গ্রুপ করলে কত সুবিধা। আমাকে গ্রুপ আর কি এটা খুবই একটা ইম্পর্টেন্ট, গ্রুপ লক হাইট এগুলো খুব জানতে হয় আমার। যাই হোক, এখন আমি এটা গ্রুপ করলাম, এখন যদি আমি এটাকে আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ করতে চাইলে জাস্ট একটা সিলেক্ট করলেই তো আমার এটাও সিলেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে কিন্তু আর আমার দুইটাকে এভাবে সিলেক্ট করতে দরকার হয় না, জাস্ট আমি একটা ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি আমি আনগ্রুপে ক্লিক করি, আনগ্রুপ, ওকে, আনগ্রুপে যদি আমি ক্লিক করি, এরপর আমার আনগ্রুপে ক্লিক করলেই হবে না, আনগ্রুপে ক্লিক করে বাইরে একটা ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিতে হবে।
এখনও কিন্তু এটা সিলেক্টেড, এখনও কিন্তু গ্রুপের মতো কাজ করবে, কারণ এটা সিলেক্টেড। আমাকে আনগ্রুপ করার পরে বাইরে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার ডিসিলেক্ট। এখন এটা আবার আনগ্রুপ হয়ে গেছে, এখন আবার আগের মতো হয়ে গেছে। দেখেন একটাকে সিলেক্ট করলে একটাই সিলেক্ট হচ্ছে, অন্যটা যেখানে থাকার সেখানেই থাকতেছে। এখন এই ইসের গ্রুপের আবার একটা শর্টকাট কি আছে, ওকে। শর্টকাট কিটা কি? কন্ট্রোল জি। আমি যদি গ্রুপ করি তাহলে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করতে পারি, আমাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপে প্রেস করতে হবে না। আমি এই দুটোকে ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে কন্ট্রোল জি প্রেস করব, তাহলে আমার এটা গ্রুপ হয়ে গেছে। দেখেন এটা গ্রুপ। আমি যদি আবার আনগ্রুপ করতে চাই, এটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল জি। গ্রুপ হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ হচ্ছে শিফট কন্ট্রোল জি। আমি যদি শিফট কন্ট্রোল জি প্রেস করি তাহলে আমার বাইরে একটা ক্লিক করে এটা আবার আমার আনগ্রুপ হয়ে গেছে। এভাবে আমি গ্রুপ আনগ্রুপ করতে পারি। এইটুক বুঝতে পেরেছেন? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এইটুকের ভিতরে? আচ্ছা, ভাইয়া আবার দেখাইবেন একটু, আবার দেখাইলে একটু ভালো হতো আর কি। রফিক ভাই, সার্কেলটা আর যদি স্টার্টটা করি তাহলে কিভাবে করব? আপনি তো ড্রাগ করে করছেন। হ্যাঁ, আর বুঝিনি আপনার ফার্স্টের কথাটা। এখন যদি সার্কেলটা আর স্টারটা গ্রুপিং করি তাহলে কিভাবে করব? হ্যাঁ, আপনি তো আমি আমি দেখাবো। সার্কেল ওকে, এখানে আরো অনেক কথা আছে, আমি আরো অনেক বলবো। আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমার গ্রুপ নিয়ে এখনো শেষ হয়নি। আমি আর কি বলতেছি যে যতটুকু আমি দেখিয়েছি এইটুকু বুঝছেন কিনা। জি আচ্ছা, ভাই, এইটুকু বুঝছি। মেবি দেখান। সেটা হচ্ছে যে আমি যখন একটা গ্রুপ করতে চাই তখন হচ্ছে একটা গ্রুপ করতে চাইলে তো আমাকে ফার্স্ট আমাকে হচ্ছে দোনোটাকে আগে সিলেক্ট করতে হবে। এখানে আমার দুইটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা থাকতে পারে। ধরেন আমি এটার একটা কপি করে নিলাম, ওকে। এরকমের আমার অনেকগুলো শেপ থাকতে পারে, তো সেগুলোকে আমাকে ফার্স্টে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। আমি যেগুলোকে আমার এখানে আবার দুইটা হয়ে গেছে, মাস্টারটা জানা। ভাই আপনার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না। আসনাদ জাহান উনি স্ক্রিন শেয়ার করছে এই জন্য। সে কি বুঝতেছে না? হাসনাত জাহান, আপনি দয়া করে আপনার প্রেজেন্টেশনটা অফ করুন। এখনো তো সে প্রেজেন্ট দিচ্ছে। ভাইয়া মনে হয় বুঝতে পারে নাই। হাসনাত জাহান, আপনি কি কথা শুনছেন? হাসনাত জাহান, আপনি প্রেজেন্টেশনটা অফ করুন। আমি আপনাকে রিমুভ করে দিচ্ছি, আপনি আবার নতুন করে জয়েন করবেন, ঠিক আছে? ওকে, এখন কি আপনারা আমাকে দেখছেন, স্ক্রিন দেখছেন? ওকে, হাসনাত, জি ভাইয়া। আচ্ছা। তো আমি আমার যতগুলোই শেপ থাকুক না কেন সেগুলোকে আমি ফার্স্টে সিলেক্ট করব, ওকে। আমি এইটাকে স্টারটাকে একটু আলাদা করে রাখছি, আমি এইটুকুই দেখাচ্ছি। ফার্স্টে আমি সিলেক্ট করতে পারি কিভাবে, আমি শিফট ধরে সবগুলোকে আলাদা আলাদা, তো আমি ড্র্যাগ করেও, যেহেতু আমার কাছে আছে, সবগুলোকে ড্র্যাগ করে আমি সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে আমি কন্ট্রোল জি, অথবা কন্ট্রোল জি দ্বারা আপনি করতে পারেন শর্টকাট কি, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ আছে, গ্রুপে ক্লিক করলেও আপনার এটা গ্রুপ হয়ে যাবে। এখন দেখেন সবগুলো একসাথে গ্রুপ হয়ে গেছে। আমি জাস্ট একটা ক্লিক করলেই সবগুলোকে সিলেক্ট করতে পারছি, ওকে। এই যে সবগুলো সিলেক্ট করে আমার গ্রুপ হয়েছে। আবার আমাকে যদি আনগ্রুপ করতে হয় তাহলে এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, অথবা শিফট কন্ট্রোল
জি দ্বারাও আপনি আনগ্রুপ করতে পারবেন, শিফট কন্ট্রোল জি। বাইরে ক্লিক করতে হবে অবশ্যই, আনগ্রুপ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধরেন এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দ্বারা আমি গ্রুপ করেছি। এখন আবার আমার মনে হলো যে এখানে আমার এই ইটা আছে, এখন আমি এই যে গ্রুপ করলাম এটার সাথে আবার এটাকে গ্রুপ করে দিব, এটার সাথে আবার এটাকে আমি গ্রুপ করে দিব। তখন আবার এটাকে এবং এইটাকে আমি সিলেক্ট করব। আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল, এখানে তো আর আমার আর কোনো নাই, শেপ নাই, আমি কন্ট্রোল এ দ্বারা ক্লিক করে করতে পারি। দেখাচ্ছেন, জি জুম করে দেখাচ্ছেন নাকি? আপনার ওই একটা সার্কেল দেখা যায় স্ক্রিনে, একটা সার্কেল দেখা যায় আর কি। জুম করে দেখাচ্ছেন নাকি? আমার না না, এখান আমি থেকে একটা জুম করে দেখাচ্ছি না তো। আমরা তো 3টা সার্কেলই দেখতে পাচ্ছি। না না, উনি মনে হয় জুম করে ফেলছে স্ক্রিন। আপনার স্ক্রিনটা জুম আউট করে ফেলেন। তো দেখেন এটা কিন্তু অলরেডি আমার গ্রুপ করা আছে। তো আমি এটাকে এটার সাথে আবার নতুন করে আরেকটা গ্রুপ করতে চাই। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করব, এটাকে তো একটা ক্লিক করলেই সবগুলো সিলেক্টেড হচ্ছে, আর এখানে একটা ক্লিক করলে আবার এটা সিলেক্টেড হচ্ছে। তো আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি দুইটা শেপ। আবার আমি কন্ট্রোল এ দ্বারা, যেহেতু আমার এখানে আর আদার্স কোনো শেপ নাই, তো আমি কন্ট্রোল এ দ্বারাও সিলেক্ট করতে পারি। ওকে, সিলেক্ট করে আবার আমি গ্রুপ করে দিচ্ছি, নতুন করে আবার একটা গ্রুপ করতেছি। এখন দেখেন এখানে কিন্তু আমি ফার্স্টে একটা গ্রুপ করেছি, আবার নতুন করে আরেকটা শেপের সাথে সেই গ্রুপের আরেকটা গ্রুপ করেছি। তো এরকমের আমি ইচ্ছা করলে আবার আরেকটা শেপ নিয়ে এসে সেটার সাথে আবার নতুন করে গ্রুপ করতে পারবো। আবার এটা যেহেতু আমার একটা গ্রুপ, এটার সাথে আবার এটা গ্রুপ করতে পারবো। এই যে এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। তো এরকমের আমি আলাদা আলাদা ভাবে গ্রুপ করতে পারি আমার। তো এভাবে আমি আলাদা আলাদা গ্রুপ করতে পারি। ওকে, আমার প্রয়োজন এটার সাথে যখন এটা গ্রুপ করা, আবার এটার সাথে এটা যখন প্রয়োজন, এটার সাথে এটা যখন প্রয়োজন, এভাবে আমি আলাদা আলাদা গ্রুপ করতে পারি। তো যেমনি আমি আলাদা আলাদা গ্রুপ করতে পেরেছি, তো আমি আনগ্রুপ করলেও আলাদা আলাদাভাবে আনগ্রুপ করব। সর্বশেষে যে গ্রুপটা আমি করেছি, এখন যদি আমি আনগ্রুপ করি, তো সেটা আমি সর্বশেষে যে গ্রুপটা করেছি সেইটা আনগ্রুপ হবে। সর্বশেষে গ্রুপ করেছি কোনটার সাথে, এইটার সাথে, এই শেপটার সাথে, তাই না? এখন আমি রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি, বাইরে ক্লিক করি, তাহলে আমার এটার সাথে আনগ্রুপ হয়ে গেল, কিন্তু এটার সাথে এটার যে গ্রুপ সেটা রয়ে গেছে। কিন্তু আবার আমি যদি আনগ্রুপ করি, বাইরে ক্লিক করি, তারপরে আমি এটার সাথে এইটার যে গ্রুপ করেছি সেটা আনগ্রুপ হয়ে গেল, কিন্তু আমার এখানে যে গ্রুপ করা ছিল সেটা কিন্তু রয়ে গেছে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি গ্রুপটা আলাদা আলাদা শেপের সাথে আলাদা আলাদাভাবে করতে পারি, তেমনি আনগ্রুপটাও আমি আলাদা আলাদাভাবে করতে পারছি। একটা একটা করে আমি গ্রুপ করতে পারি, আবার একটা একটা করে আমি আনগ্রুপ করতে পারি। কিন্তু একসাথে যেটা আপনি গ্রুপ করবেন সেটা তো আর আপনি আলাদা আলাদাভাবে করতে পারবেন। এখন আপনি যদি আমাকে আবার বলেন যে স্যার আমি এখানে যে আমার 5টা শেপ আছে, 5টার মধ্যে আমি এই গ্রিনটা বাদ দিয়ে বাকিগুলোর শেপ এই গ্রুপে রাখবো আর শুধু গ্রিনটা বাদ আনগ্রুপ করে ফেলবো, তা না, সেটা পারবেন না। এখানে সহজ একটা লজিক হচ্ছে যে আমি যখন সিলেক্ট করছি তখন তো এটার ভিতরে সবগুলোই সিলেক্ট হচ্ছে, তাই না? সবগুলো একসাথে সিলেক্ট করে আমি গ্রুপ করেছি না? তো এই যে কারণে আমি একসাথে সিলেক্ট করে যে গ্রুপগুলো করব সেগুলোর ভিতর আমি আলাদা আলাদাভাবে আনগ্রুপ করতে পারবো না। কিন্তু আমি এটার সাথে যখন আবার এটাকে আনগ্রুপ আলাদাভাবে করতেছি, তো সেটাকে আবার গ্রুপ আলাদাভাবে করলে আমি আনগ্রুপও আলাদাভাবে করতে পারবো। গ্রুপ করেছি আলাদাভাবে, আবার আনগ্রুপও করতে পারবো আলাদাভাবে। এখন আমি যদি আবার এটার সাথে এইটাকে গ্রুপ করে দিই, এই দুইটাকে গ্রুপ করে দিই, তারপরে আবার আমি যদি এটার সাথে এইটাকে গ্রুপ করি, তখন দেখেন আমি যদি আবার আনগ্রুপ করি তাহলে আমার এটার সাথে এটা আনগ্রুপ হয়ে গেছে, কিন্তু এটার সাথে দুইটার মধ্যে যে গ্রুপটা ছিল সেটা কিন্তু রয়ে গেছে। গ্রুপের ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। মনে হয় ক্লাসে অ্যাড হতে যাচ্ছে ভাই, একটু দেখেন।
আচ্ছা, ফটোশপ পিএস এর মতো এখানে কি লেয়ার থেকে সিলেক্ট করে গ্রুপ করা যায় না? হ্যাঁ, সেটা অনেক ঝামেলা। আপনি আবার লেয়ার নিয়ে এসে লেয়ারের ঝামেলায় যাবেনই না ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের লেয়ারের কোনো ঝামেলা নেই। এটার মধ্যে ভাই যে বুঝতে সমস্যা হয়, আমি কোনটা আগে করছি কোনটা পরে করছি, এটা যদি একটু ভুলা যায় তাহলে সমস্যা হয়ে যাবে না, গ্রুপ করতে সমস্যা গেলে। হবে না। আপনি যখন কাজ করবেন তখন এরকমের সমস্যা আপনার হবে না। বুঝতে পেরেছেন? কারণ তখন হচ্ছে আপনি এটা আমি কখন করব? যখন ধরেন আমি ফার্স্টে এখন বিষয়টা ডিটেলসে যেতে হয় বা হচ্ছে আদার্স অপশনগুলো দেখাতে হয়। যখন আমার ছোট্ট পার্ট থাকবে। আমি অনেকগুলো লেয়ার নিয়ে নিলে তখন মনে হয় সমস্যা হবে। হ্যাঁ, না তো আপনি লেয়ারের ঝামেলায় ইলাস্ট্রেটরে যাবেনই না। আপনি লেয়ার দিয়ে করতে পারেন, হ্যাঁ? সেজন্য আবার আপনাকে আলাদা আলাদা লেয়ার তৈরি করে আলাদা আলাদা শেপ নিতে হবে। একটা শেপ নিলে আর একটা করে লেয়ার নিতে হবে। আমি ইলাস্ট্রেটরের লেয়ারের ঝামেলায় যাবই না। লেয়ারের কথা ভুলে যান ইলাস্ট্রেটরে। আচ্ছা, ভাই একটা কোশ্চেন করতে পারি? জি বলেন। জি, আপনি যখন মানে শেপটার সাথে আবার স্টার আর পলিগন শেপটা গ্রুপ করেছেন, জি। বাট আনগ্রুপ করার সময় একটা একটা করে করেছি। এখন আনগ্রুপ কি আমি একসাথে সবগুলো করতে পারবো? এরকম কোনো ফ্যাসিলিটি আছে? না, আপনি গ্রুপ যদি আলাদা আলাদা করেন, আনগ্রুপ আপনাকে আলাদা আলাদা করতে হবে। গ্রুপ যদি একসাথে করেন, আমাকে আনগ্রুপ আলাদা একসাথে করতে পারবো আমি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, বিষয়টা হচ্ছে এরকমের যে আমি সিলেক্ট যেহেতু আলাদা আলাদাভাবে করতে পারি, আমি আনগ্রুপ করলে আলাদা আলাদাভাবে আমি করতে পারবো। এখন আমি যদি সবগুলোকে একসাথে এটাকে ধরেন আমি আনগ্রুপ করলাম, এটাকে আমি আনগ্রুপ করলাম, ওকে, এখন সব কিন্তু আমার আলাদা আলাদা, তাই না? সব আমার আলাদা। এখন সবগুলোকে যদি আবার আমি একসাথে গ্রুপ করি, তাহলে আবার আনগ্রুপ করলে সবগুলো একসাথে আনগ্রুপ হবে। ওকে, এটা খুবই সিম্পল বিষয়। এটা নিয়ে আপনাদের কোনো বেশি প্রেশার নিতে হবে না। জাস্ট একটু দেখেন, সিলেক্ট করে আপনারা একটু দেখেন যে সিলেক্ট করে জাস্ট আমি গ্রুপ করতে পারছি কিনা, আনগ্রুপ করতে পারছি কিনা। এটা পরে সামনে গেলে আপনারা স্মুথ হয়ে যাবে। এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আর আশরাফুল আরিফিন, আপনি যে সমস্যাটা ফেস করবেন বলতেছেন, তো এটা কোনো সমস্যাই হবে না। আমি যখন একটা ডিজাইন করব তখন আমার একটু খেয়াল থাকবে। ওকে, এতটুকুই থাকবে যে আমি কোনটা গ্রুপ করেছি কোনটার সাথে, ওকে, কোনটা আগে করেছি কোনটা পরে করেছি। এটা দেখবেন এইটুকু সেন্স আপনার মধ্যে চলে আসবে। এটা নিয়ে চিন্তা করতে হবে। ইলাস্ট্রেটরে কাজ করা হয় না তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এই জন্যই তো আমি কোনো করছি না। আপনি এটা বুঝতে পারবেন। তো এখন এইটার যদি আমি আপনাকে লেয়ার দিয়ে দেখাই, ওইটা অনেক বেশি জটিল মনে হয়ে যাবে বা অনেক জটিল হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে, আপনারা একটু গ্রুপের বিষয়টা একটু প্র্যাকটিস করেন, দেখেন, অল্প একটু সময় নেন, পরে আমি লকটা দেখাবো।
আপনাদের হলে আমাকে একটু নক করবেন, বলবেন। জি ভাইয়া দেখছি, এটা সমস্যা নাই। সবাই দেখেছেন? কারো সমস্যা আছে? আচ্ছা, না ভাই, আর সমস্যা নাই। ওকে, আমি নতুন কিছু যদি- নেক্সট যাচ্ছি। আমি এখন লকটা দেখাবো। ওকে, লক কি? লক হচ্ছে একদম তালা মেরে দেওয়া। আপনার ওই যে শেপটাকে আপনি লক করে দিবেন, ওরে আর আপনি সিলেক্টই করতে পারবেন না। আর আমি তো জানি নর্মালি সিলেক্ট না করতে পারলে সেখানে আমি কোনো কাজও করতে পারবো না। ওকে, এখন ডিরেকশন সিলেকশন টুল দ্বারাও কিন্তু সেখানে আপনি কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখতে পারবেন যে এটা এই শেপটা আছে। ওকে, কিন্তু এটাকে আপনি কোনোভাবে মুভ করাতে পারবেন না, কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। শুধু আপনি ভিজুয়ালাইজ থাকবে বা দেখতে পারবেন, কিন্তু এটাকে কোনো কাজ করতে পারবেন না, কারণ এটা লক, তালাবদ্ধ। তো আমি যদি লক করতে চাই তাহলে আমি কি করব? কন্ট্রোল টু প্রেস করব। কন্ট্রোল টু প্রেস করলে লক হবে। অবজেক্টে এই যে লক, কন্ট্রোল টু। ওকে, আমাকে সিলেকশন করব যেটাকে আমি করতে চাই, লক করতে চাই, সেটা সিলেক্ট করে আমি কন্ট্রোল টু প্রেস করে দেব, তাহলে আমার লক হয়ে যাবে। যেমন ধরুন আমি এইটাকে, এই যে অথবা এই ইলিপসটাকে আমি করতে চাচ্ছি, লক করে দিই, কন্ট্রোল টু প্রেস করে আমি এটাকে লক করে দিলাম। এখন দেখেন আমি এটাকে যতই টানি আমার এই নিচেরটা সিলেক্ট হচ্ছে বা নিচেরটা চলে আসতেছে, এটা কিন্তু আর আমার সিলেক্ট হবে না। এটাকে আপনি দেখতে পারবেন, কিন্তু এটাকে আর কোনো সিলেক্ট করতে পারবেন না, এটাকে মুভ করাতে পারবেন না, এটাকে কিছুই করতে পারবেন না। আমি যেটাকেই ধরি না কেন সেটাকে কন্ট্রোল টু দ্বারা আমি লক করে দিতে পারি, কন্ট্রোল টু। এটাকে আর আমি কিছু করতে পারবো না। আমি এগুলো নিয়ে কাজ করতে পারছি, এগুলো সরাতে পারছি, কিন্তু এটাকে আর আমি কিছু করতে পারবো না। না কালার সিলেক্টই করতে পারছি না, তাহলে আর আমি কি করতে পারবো? ওকে, তো আমি এভাবে, যেটা আমার লক করার প্রয়োজন হবে, এটা লক করার প্রয়োজন হয় কেন? আমি ধরেন একটা শেপ নিলাম, এখন সেটার উপরে আমি কাজ করব, কিন্তু ওইটা আমাকে ডিস্টার্ব করতেছে, তখন আমি ওটাকে লক করে দিতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমি ওটাকে লক করে দিতে পারি। তো এই লকটা আরও আমরা যখন কাজ করব তখন তো আরও ডিটেলসলি আমি বুঝতে পারবো। তো আমি কন্ট্রোল টু দ্বারা লক করে দিতে পারি। আবার যদি আনলক করতে হয় তাহলে অল্টার কন্ট্রোল টু। ওকে, অথবা যদি মনে না থাকে এই যে আনলক। ওকে, অল্টার কন্ট্রোল টু। তো আমি লক করতে পারি কন্ট্রোল টু দ্বারা। আমি এটাকেও কন্ট্রোল টু দ্বারা লক করে দিলাম, কন্ট্রোল টু দ্বারা লক করব, আর আনলক করব অল্টার কন্ট্রোল টু। ঠিক আছে, এখন আমি যদি আমি গ্রুপে দেখেছি কি, গ্রুপ এবং লকের মধ্যে একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। গ্রুপ যেমন আমি ধরেন আমি কিন্তু একসাথে লক করিনি, আমি কিন্তু এটাকে আলাদা লক করেছি, এটাকে আলাদা লক করেছি, এই যে ইয়েলো যেটা পলিগনটা, আবার এই রেক্টেঙ্গুলারটা, এটাকে আবার আমি আলাদা লক করেছি, তাই না? তিনটাকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে লক করেছি। এখানে আপনি একসাথে সিলেক্ট করে অনেকগুলোকে একসাথে লক করতে পারবেন, যে যতগুলো আপনি সিলেক্ট করবেন ততগুলো একসাথে লক হবে। কিন্তু আমি যখন আনলক করব তখন আমার সবগুলো আনলক হয়ে যাবে। কোনটা আমি আগে লক করেছি, কোনটা পরে লক করেছি, এসব আরও দেখবে না, সে তখন সবগুলোকে একসাথে আনলক করে ফেলবে। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা গ্রুপে দেখেছি যে আমি আলাদা আলাদাভাবে গ্রুপ করেছি, আবার আলাদা আলাদাভাবে আনগ্রুপ হচ্ছে, তাই না? কিন্তু আমি লকের ক্ষেত্রে যখন আলাদা আলাদাভাবে আমি লক করলাম, কিন্তু যখন আমি আনলক করেছি তখন সে আলাদা একসাথে সব আনলক হয়ে গেছে। ওকে, এটার কারণটা কি? কেউ কি এটার একটা যৌক্তিক ব্যাখ্যা তো অবশ্যই আছে, তাই না? সব কিছুর একটা ব্যাখ্যা থাকে। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে আপনি তো আর যেটা লক থাকে সেটাকে তো আর আপনি সিলেকশন করতে পারছেন না,
এখন আপনি যখন সিলেকশনে না করতে পারলেন, তখন আপনি তো আর সেটাকে আনলক, কোনটা আনলক করবেন সেটা তো আর সে বুঝতেছে না। তো যে জন্য সে একসাথে সব আনলক করে দেয়। হয়তো তারা গ্রুপের মধ্যেও ভবিষ্যতে যদি কোনো আসে, সংশোধন আসে, হয়তো গ্রুপের মতনও সে আলাদা আলাদা আনলকের একটা ব্যবস্থা করবে। কারণ এটাও নিয়েও ডিজাইনারদের একটা সমস্যা হয় যে আমি ধরেন একসাথে একটা আনলক করলাম, আবার পরে আবার সরি একটা লক করতে করতে আসছি, ধরেন আবার এটা লক করলাম, আবার এটা আনলক করলাম, এই লক করলাম, আবার এটা লক করলাম, ওকে, এভাবে আমি লক করলাম। কিন্তু আমার মনে হলো শুধু আমি এটাকে আনলক করব। আমার যখন আমি এটাকে আনলক করতেছি তখন আমার সবগুলোই তো আনলক হয়ে যাচ্ছে, আবার প্রত্যেকটারে আলাদা আলাদা আবার করে লক করে ফেলতে হচ্ছে। এটা একটা আমি মনে করি আমার কাছে আর কি বিষয়টা একটু লাগে, জটিল লাগে। যে এখানেও যদি আমি আলাদা আলাদাভাবে আনলক করার সিস্টেম থাকতো, সেটা আমার মনে হয় ভালো হতো। লেয়ারে গেলে অপশনটা পাওয়া যায় আলাদাভাবে লক করে আনলক করা। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আশাফুল ভাই, আমি যদি লেয়ার দ্বারা কাজ করি তাহলে আমাকে আবার আলাদা পেইন নিতে হবে। দেখেন শুধুমাত্র এই ক্ষেত্রে তো লেয়ারটা ব্যবহার করলে ভালো হয়, লকটা খোলার ক্ষেত্রে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে লেয়ারটা এনে দেখাই তাহলে বুঝতে হবে। এখানে দেখেন আমি যা করছি সবই আমার একটা লেয়ারের হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু আমার আলাদা আলাদা এমন না। ফটোশপে আপনারা হয়তো যারা বলতেছেন তারা ফটোশপে মোটামুটি মনে হয় যে কাজ করেন বা জানেন। তো ওই এখানে কিন্তু ফটোশপে যেমন আমি একটা শেপ বা কোনো একটা কিছু নিচ্ছি, সে অটোমেটিকলি একটা লেয়ার তৈরি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমাকে একটা লেয়ারের মধ্যেই সব ঢুকতেছে। এখানে কিন্তু আবার আমাকে নতুন করে লেয়ার নিয়ে তারপরে এই একটা শেপ নতুন একটা লেয়ার নিয়ে তারপরে করতে হবে। ইলাস্ট্রেটর এই জিনিসটা অনেক সমস্যা। আচ্ছা ভাই, যে লেয়ারটা ক্রিয়েট করছেন ওটার নিচে তো সবগুলো লেয়ার আলাদা আলাদা ভাবে আছে না, শেপগুলা? কোনটা বুঝিনি? বলছি যে একটা লেয়ারের ভিতরে তো সবগুলো শেপ আছে, কিন্তু এগুলো তো আলাদা আলাদা ভাবে আছে, সাব লেয়ার হিসেবে আছে না আলাদা আলাদা ভাবে? না না, দেখি নিচের দিকে সাবলেয়ার হিসেবে থাকে। হ্যাঁ, নিচের দিকে একটা অ্যারোর মতো অপশন আছে, ওটাকে চাপ দিলে তো সব হ্যাঁ, এখানে সাবলেয়ার হিসেবে আছে। গুলো আছে চলে আসে। এই যে হ্যাঁ। এখান থেকে লক আনলক করা যায় আলাদা করে। হ্যাঁ, কিন্তু এটা আমার কাছে ঝামেলা মনে হয়। আমি যদি হ্যাঁ, এটা যে করতে লেয়ার পারি, সবগুলো সাবলেয়ার হিসেবে থাকে তো সমস্যা হয়। এটা আমি এখান থেকে আলাদা আলাদা আনলক করতে পারছি। হ্যাঁ, এটা পারছি। যদি আপনাদের সুবিধা হয় তাহলে আপনারা করতে পারেন, ঠিক আছে? যদি আপনার সুবিধা হয়, যে সুবিধা মনে করেন যে এভাবে আমি করতে পারি, তাহলে হ্যাঁ, এটা দ্বারা আমি এই যে আলাদা আলাদাভাবে একটা করে নিতে পারি। যদি আমার এটা থাকে, এমন যদি আমি এটা সাইডে আমি রেখে দিতে পারি। কিন্তু শুধু গ্রুপটা করা যায় না সাবলেয়ার থেকে, এটাই সমস্যা। স্যার, জি বলেন। হাসনাত উনি আপনার ইয়েতে অ্যাড হতে পারছে না। আচ্ছা, কে? স্যার, হাসনাত উনি মনে হয় রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাড হতে পারছে না। না না, উনি অ্যাড আছে তো। গ্রুপে মেসেজ দিলেই আছে। আচ্ছা, এরপর উনি জয়েন এটা কি আপনাদের গ্রুপ না? জি জি। এখানে তো কোনো মেসেজ আমি পাচ্ছি না। হাসনাত জাহান যে ক্লাসে অ্যাটেন্ড আছে। আচ্ছা, হাসনাত জাহান তো অ্যাটেন্ড আছে। যাই হোক, এখানে তো আর আমার কোনো মেসেজ আমি পাচ্ছি না। এখন আপনারা কি আলাদা একটা গ্রুপ খুলছেন? আচ্ছা আচ্ছা, এই গ্রুপে হয়তো দিয়েছে, এই আলাদা গ্রুপে হয়তো দিয়েছে সে। আচ্ছা, এটা একটা ভালো ইচ্ছে আছে, আমরা এটা দেখতে পারি। ওকে, যদি আমার এরকমের এমনটা পরিস্থিতিতে আমি পড়ি যে আমার হয়তো শুধুমাত্র আমি লক করে ফেললাম, আমার আনলক করলে তো কন্ট্রোল টু দ্বারা আনলক করলে, অল্টার কন্ট্রোল টু দ্বারা আনলক করলে আমার সবগুলো আনলক হয়ে যাচ্ছে। তো আমি স্পেসিফিক যদি কোনো একটাকে আনলক করতে চাই, আমি লেয়ারের এটা এনে আমি রাখতে পারি। তো এটাকে এখান থেকে আমি স্পেসিফিক একটাকে আনলক করে ফেলতে পারি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা যারা বলেছেন আপনাদের ধন্যবাদ। আচ্ছা,
আসলে ভাই মূলত ইলাস্ট্রেটরে আপনার লেয়ার নিয়ে কাজ করা খুব কম হয়, যার কারণে এই লেয়ার জিনিসটা নিয়ে একটু কাজ করা ঝামেলা হয়ই লাগে। না। লেয়ার হ্যাঁ নিয়ে কি হ্যাঁ কাজ করবেন আপনি? এখানে লেয়ার নিয়ে কাজ করার প্রয়োজন হয় না। যেখানে প্রয়োজন হয় সে, কারণ এটা তো আমার এমন না যে একটার সাথে আরেকটা মিশে যাবে। যাই হোক, তো এক্ষেত্রে আমি এক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি, এমন না যে ব্যবহার করা যাবে না, যেহেতু অপশন আছে আমার, আমি অবশ্যই করতে পারি। তো যদি আমার স্পেসিফিক একটাকে করতে হয়, আনলক করতে হয়, তো আমি এটাকে আনলক করতে পারি। এটাকে আমি যেমন লক করে দিলাম, Ctrl 2 দ্বারা লক করলাম। তা শুধুমাত্র যদি আমার এই গ্রিন এই শেপটাকে আনলক করতে হয়, আমি এখান থেকে জাস্ট এই তালার মতো দেখেন না, এটাকে ক্লিক করলে আপনার আনলক হয়ে যাবে। এটাই আনলক হয়ে গেল। কিন্তু আর আমার যে এগুলো যেগুলো লক করা ছিল সেগুলো ঠিকই লক থাকবে, বাকিগুলো ঠিকই লক থাকবে। আচ্ছা, এটা তো আমি হাইটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমার যদি হাইট দরকার হয়, ওকে, আমি এটাকে আপাতত করে দিচ্ছি। এখন আসে, এটা তো আমার লক গেল, লক করব আমি Ctrl 2 দ্বারা, আর আনলক করব Alt Ctrl 2 দ্বারা। ওকে, যদি আমার এই Ctrl 2 Alt Ctrl 2 যদি মনে না থাকে, আমি এই অবজেক্টে যে এখানে আমি লক দেখেন সিলেকশন Ctrl 2, ওকে, আর হচ্ছে আনলক Alt Ctrl 2, লক হচ্ছে Ctrl 2 আর আনলক হচ্ছে Alt Ctrl 2, গ্রুপ হচ্ছে Ctrl G আর আনগ্রুপ হচ্ছে Shift Ctrl G। এখন আসেন হাইট। ওকে, হাইট হচ্ছে আপনার এই শেপটাই আপনার এখানে থাকবে না। আমি যদি এটাকে হাইড করে দিই, এই শেপটাই আমার এখানে থাকবে না। ধরেন এমন যদি পরিস্থিতি হয়, আমি Alt Ctrl 2 দ্বারা সব আনলক করে ফেলি। এমন যদি পরিস্থিতি হয় যে আমি আমার এরকমের ডিজাইনটা, তাই না? এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে, এই শেপে আমি কাজ করব। ওকে, এই শেপটা নিয়ে আমি একটু কাজ আমার বাকি আছে, এই শেপটা আমি কাজ করব। কিন্তু আমার উপরে তো আরেকটা শেপ আছে, এই শেপটা আমাকে ডিস্টার্ব করছে, এই শেপটা আমাকে ডিস্টার্ব করতেছে। তো আমি এটাকে হাইড করে ফেলতে পারি, Ctrl 3 দ্বারা আমি হাইড করে ফেলতে পারি। এই যে অবজেক্টে যাবে, হাইড, ওকে, হাইডে যে এই যে Ctrl 3, আমি Ctrl 3 দ্বারা হাইড করতে পারি। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl 3 প্রেস করবেন, তাহলে আমার এটা হাইড হয়ে গেল। এখন আবার আমি এটা কাজ করলাম, কাজ করার পরে এখন আবার আমি মনে করছি যে আমি যেটা হাইড করেছি সেটা ভিজুয়ালাইজ করা দরকার। তখন আমি Alt Ctrl 3 প্রেস করব, Alt Ctrl 3, অথবা আমার এই অবজেক্টে যান, অবজেক্টে দেখেন আমার শো অল, ওকে, এই শো Alt Ctrl 3, Alt Ctrl 3 দ্বারা আমার এটা চলে আসবে। এটাও লকের মতো, আমি যদি আলাদা আলাদাভাবে হাইড করি, আলাদা এই যে এটাকে ধরেন আমি এটাকে হাইড করলাম Ctrl 3 দ্বারা, আবার এটাকেও হাইড করলাম Ctrl 3 দ্বারা, এটাকেও হাইড করলাম Ctrl 3 দ্বারা। এখন যদি আমি Alt Ctrl 3 দেই, Alt Ctrl 3 ব্যবহার করি, তাহলে আমার একসাথে শো হবে, একসাথে ভিজুয়ালাইজ হবে। আমি এক্ষেত্রেও এই লেয়ারের অপশনটা ব্যবহার করতে পারি। যদি আমি এটাকে হাইড করলাম, ওকে, Ctrl 3 দ্বারা আমি হাইড করলাম, এটাকেও আমি Ctrl 3 দ্বারা হাইড করলাম, এটাকেও আমি Ctrl 3 দ্বারা হাইড করলাম। এখন আমার মনে হলো যে আমি শুধু এখানে যে শেপটা ছিল সেটা নিয়ে আসবো, এখানে আমি ক্লিক করলেই এটা চলে আসবে। জি বলেন। আমি যে অ্যাপসটা ব্যবহার করবো, মানে মোটামুটি যে অ্যাপসটা ইনস্টল দেবো, ওইটার মধ্যে কি Ctrl 3 তে কাজ করবে নাকি আপনি নিজে করে নিছেন এরকম ব্যাপারটা? বুঝি নেই, আপনি কি অ্যাপস ব্যবহার করবেন বুঝিনি। মানে ব্যাপারটা হচ্ছে যে ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটা, ওগুলো সফটওয়্যার কি এরকম ডিফল্ট দেওয়া থাকবে যে Ctrl 3 চাপলে হাইট হবে, বা Ctrl চাপ দিলে 3 আবার 3 চাপ, হ্যাঁ এটার জন্য আর কি। হ্যাঁ, এটা তো আমার ইলাস্ট্রেটরেরই অপশন। জি, এটার জন্য। তো আমি এখান থেকে দেখেন আমি শুধু স্পেসিফিক এইটাকে শো করাতে পারছি। যদি আমি স্পেসিফিক এভাবে একটা শো করাতে চাই, তাহলে আমি এই লেয়ারের অপশনটা ব্যবহার করতে পারি।
আমি জাস্ট এখন যদি আবার এটাকে চাই, আমি এই স্টারটাকে, তাহলে এখানে ক্লিক করলেই আমার স্টারটা চলে আসবে। আবার এটাকে চলতে, এভাবে আলাদা আলাদাভাবে আমি শো করাতে পারছি। আর আমার যদি কন্ট্রোল 3 দিই, অল্টার কন্ট্রোল 3 দিই, তাহলে একসাথে শো হয়ে যাবে। আবার এখান থেকেও আমি হাইড করতে পারি, জাস্ট ক্লিক করলেই আপনার হাইড হয়ে যাবে। এটা ক্লিক করলে হাইড হয়ে যায় সব। আমি এখন যদি আবার অল্টার কন্ট্রোল 3 দিই, সবগুলো আসবে না, ব্যাপার কি? এখান থেকে আমাকে ভাই লেয়ার নিয়ে আসাটা একটু দেখান ভাই। আচ্ছা, আমি এইটাকে অফ করে দিচ্ছি। একটু ওয়েট করেন 1 মিনিট। আচ্ছা, তো আমি এভাবে একসাথে হাইড করতে পারি। আবার এই লেয়ারের মাধ্যমে আমি আলাদা আলাদাভাবে যদি আনহাইড করতে চান আর কি, শো করাতে চান, সেটা করাতে পারেন। আর আমি এই লেয়ারটা পেলাম কোথায়? আমার এই উইন্ডোর ভিতরে লেয়ার নামে একটা অপশন আছে, এই যে লেয়ার, F7 দিয়েও নিয়ে আসতে পারেন, অথবা এই লেয়ার থেকে আমি এই লেয়ারটা নিতে পারি। ওকে, আমি যে কোনো শেপ তৈরি করি না কেন, এই এখানে যা করব সব কিছু এই লেয়ার আকারে থাকবে। কিন্তু কারো কাছে যদি এটাকে ঝামেলা মনে হয়, এটা করার দরকার নাই, ঠিক আছে? যিনি বুঝবেন সে করবেন। আচ্ছা, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এটা দেখবেন খুবই সহজ মনে হবে। জাস্ট আপনারা এখন একটু প্র্যাকটিস করেন, লক, আনলক, হাইড, শো, এগুলো একটু প্র্যাকটিস করেন। দেখেন আমি লক, আনলক, হাইড একটু করতে পারছি কিনা, সব একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে?
আচ্ছা, আশা করি আপনাদের হয়েছে। কারো সমস্যা আছে কোনো? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, আমি তাহলে আমি মনে করছি যেহেতু কেউ আওয়াজ দিচ্ছেন না যে আপনাদের কোনো সমস্যা নাই। ওকে, না ভাই সমস্যা নাই। আমি পরেরটা যাচ্ছি। আমি এখন আইড্রপার টুলটা একটু দেখাই। আইড্রপার টুলের কাজই হচ্ছে আপনার কালারকে পিক করা। যেমন ধরুন আমি একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম, আমি শেপটাকে যে কোনো কালার দিতে চাই না, আমার কোনো একটা কালার পছন্দ হয়েছে, সেটা হোক আমি এই এটা এখানে থাকুক, আমি আর একটা শেপ নিয়ে আসি। এটা হচ্ছে ধরেন সাইন কালার। আমার মনে হলো এই শেপটায় আমি এই কালারটা দিতে চাই, এই শেপটায় এই কালারটা দিতে চাই। তো আমি এই কালারটা এখানে পিক করব কিভাবে? আমি যদি এখান থেকে করতে পারি, কিন্তু সেটা হয়তো পারফেক্টলি বা হবে না, অনেক কষ্ট হবে আমার, বা আমি জানি যে এটার কালারের এইটা বসালে হয়ে যাবে। কিন্তু আমি যদি সহজে এই কালারটা এখানে পিক করতে চাই, তাহলে আমি আইড্রপার টুলটা ব্যবহার করতে পারি। এই যে আইড্রপার টুলে ক্লিক করতে পারেন, অথবা আপনি শুধু কিবোর্ডের আই যদি প্রেস করেন তাহলে আমার আইড্রপার টুল সিলেক্টেড হয়ে যাবে, অথবা আমি এটা। তো আমাকে ফার্স্ট হচ্ছে আমি এইটা কালারটা দিতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে যদি আমি আই দ্বারা অথবা এখানে ক্লিক করে আইড্রপার টুলটা সিলেক্ট করে নেই, এরপরে আমি যেখানেই ক্লিক করি না কেন সেই কালারটা এখানে চলে আসবে। এই দেখুন কালারটা চলে আসছে, ঠিক আছে? জাস্ট একটা ক্লিক করলেই হবে, এই কালারটা চলে আসছে। এমনকি শুধু কালারটা চলে আসবে না, এটার ধরেন আপনার আর নাই, স্ট্রোক নাই, এটার যে বৈশিষ্ট্যগুলো থাকবে একটা শেপের, এটাই ধরেন আমার স্ট্রোক নাই, এটাও স্ট্রোক থাকবে না। শুধু কালার যে পিক করব সেটা না, আমার এখানে কালারের পিকের সাথে সাথে তার এখানে যদি আমার ফিলটা না থাকে বা স্ট্রোকটা না থাকে বা এটা অপোসিটি কমানো থাকে বা যাই থাকুক না কেন, সেটা এখানে চলে আসবে। ধরুন এই কালার পিকারের ক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ খুব সহজেই আপনাদের বোঝানোর জন্য দিতে পারি। আমি একটা ইমেজ নিয়ে আসি। ওকে, এটা না আপনাদের এইটা, আমি এই পাখির ইমেজটা নিয়ে আসলাম। আমার এই যে ব্লু কালারটা আছে, এই কালারটা আমার পছন্দ, বা এই আমি যেহেতু একটা ডিজাইন করব পাখিটা নিয়ে, তো আমি চাচ্ছি যে আমার এই শেপটাতেও এই কালারটা থাকুক। তখন আমি কি করব, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইড্রপার টুলে গেলাম, আইড্রপার টুলে যেয়ে আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। আমার এটা এই কালারটা এখানে চলে আসছে, আমি যেটা ক্লিক করব সেটা চলে আসবে। এখানে একটু ডিপ আছে, ডিপটা চলে আসছে। এভাবে আইড্রপার টুল দ্বারা জাস্ট আমি কালার পিক করতে পারি। আমার কোনো একটা কালার যদি পছন্দ হয় সেটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, সেটা আমার ইমেজ থেকে হোক বা শেপ থেকে হোক, বা সেটা যে অবস্থা যেটাই থাকুক না কেন, জেপিজি থাকুক আর যাই থাকুক, আমি এভাবে খুব সহজে কালার পিক করে নিয়ে আসতে পারি। আর আমি যদি সিলেক্ট করলে এখানে গেলে তো আমার অটোমেটিকলি এই কালারে গেলে তো আমার অটোমেটিকলি আমার হচ্ছে আইড্রপার টুলটা অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? এখানে আর আমার এটা সিলেক্ট করতে হয় না, আমি এখান থেকে এই কালার, ওকে, কালার থেকে এটা আমি অটোমেটিকলি সিলেক্ট করতে, আইড্রপার টুল অ্যাক্টিভ হয়ে যায়, তো অটোমেটিকলি আমি এখান থেকে এটা নিতে পারি, সিলেক্ট করতে পারি। আর আমার যদি এই আমার শেপ থেকে কোনো একটা শেপ থেকে অথবা হচ্ছে কোনো একটা ইমেজ থেকে আমার যদি কালারটা পিক করতে হয়, আমি আইড্রপার টুলে ক্লিক করব, ক্লিক করে আমার অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে, এইটা মনে রাখবেন। সিলেক্ট থেকে আমি আইড্রপার টুলে ক্লিক করে তারপরে এইভাবে আমি কালারটা জাস্ট ক্লিক করলেই হবে, ক্লিক করলে আপনি কালারটা পেয়ে যাবেন আইড্রপার টুলের মাধ্যমে। আপনারা 2 মিনিট এই আইড্রপার টুলটা একটু দেখেন, এটা তো খুব সহজ একটা টুল, জাস্ট একটু আমার জানা থাকা প্রয়োজন।
রফিক ভাই, বিপরীত কাজটা কি করা যাবে? যে আমি একটা শেপ থেকে যে কালারটা দিচ্ছি ওই কালারটা আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে অনেক ঝামেলায় পোহাতে হবে ইলাস্ট্রেটরে। ওকে, ইমেজের ব্যাপারগুলো আমরা ফটোশপের উপরে ছেড়ে দিব। ইমেজ নিয়ে কোনো কাজ আমরা ইলাস্ট্রেটরে করব না। আপনি ওই যে আই ড্রপারের যে কাজটা দেখাইছেন সেটা কি আমি করতে পারবেন, সেজন্য ইমেজে কনভার্ট করতে পারবো? আমি কি আপনাদেরকে ইমেজ ট্রেস করা দেখিয়েছি না? ইমেজ ট্রেস এখন তো আপনি ইমেজ থেকে শেপের মধ্যে কালারটা কনভার্ট করছে, আর আমরা শেপ থেকে ইমেজে কালারটা কনভার্ট করতে পারবো কিনা আই ড্রপার দিয়ে, সেটা বলতে যাচ্ছি আমি। হ্যাঁ, সেটাই তো, আমি সেটারই অ্যানসার দিচ্ছি। তার আগে আপনি আমাকে বলুন, আমি কি আপনাদেরকে ইমেজ ট্রেস দেখিয়েছি? না ভাই, না ভাই। আচ্ছা, আপনি আমি এইটা দেখেন একটু, আমি ওইটা দেখাচ্ছি। এটা একটু সবাই দেখেন, আমি আর 1 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, তো এটা আইড্রপার টুল নিয়ে তো সমস্যা নাই। আচ্ছা, আমি ইমেজ ট্রেসটা একটু দেখাই। ইমেজের ব্যাপারটা হচ্ছে আমি ইমেজের বিষয়গুলো ফটোশপের উপরে ছেড়ে দিব, কারণ ফটোশপ ইমেজ নিয়ে কাজ করে। আমি ইলাস্ট্রেটরে ইমেজের তেমন এডিটিংয়ের বিষয়টা আমি করতে পারবো না। ওকে, ইমেজের যেটা করতে পারি, আমাকে যদি এই রকমের ব্যাকগ্রাউন্ড বা আপনি যেটা বললেন এটা যদি আমার করতে হয়, বা আমি একটা ইমেজকে, এটা আমার জেপিজি আকারে আছে তাই না, এটাকে কিন্তু আমি আমার ইমেজ আকারে আছে, এটাকে যদি আমি শেপের ইসে নিতে চাই, ওকে, আমি শেপ ছাড়া তো আর পরিবর্তন করতে পারবো না। আমাকে এই ইমেজটাকে, এটাকে জেপিজি আছে, এটাকে আমাকে প্রথমে শেপে রূপান্তরিত করতে হবে, তাহলে আমি কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো না। এখান থেকে আপনি এই ব্রাশ আছে, যদি এই কালারটা এইভাবে আপনি করতে পারেন, যে আমি আইড্রপার টুল দ্বারা এই কালারটাকে আমি সিলেক্ট করে নিলাম আমার ফোরগ্রাউন্ড কালার হিসেবে। তারপর হচ্ছে আমি এই যে ব্রাশ টুল দ্বারা, পেন ব্রাশ দ্বারা আমি হয়তো এইভাবে ঘষতে পারি। ভাইয়া, খুবই কঠিন হবে আমার জন্য। ইমেজের ব্যাপারটা মনে হয় ফটোশপে করলে হ্যাঁ, হ্যাঁ, ইমেজের ব্যাপারগুলো ফটোশপে করব, কিন্তু আমি ইমেজগুলোকে ইলাস্ট্রেটরে কতটুকু করতে পারি দেখেন। আমি যখন একটা ইমেজ ওপেন করব তখন আমার এই যে কন্ট্রোল প্যানেলে কিছু অপশন শো করবে, ক্রপ করতে পারি। আমি ক্রপে ক্লিক করে আমার ইমেজটাকে আমি এভাবে ক্রপ করতে পারি। ঠিক আছে, এভাবে ইন্টারপ্রেস করলে আপনার এটা ক্রপ করতে পারছেন আপনি ইমেজটাকে। এরপরে আসেন, আপনি ইমেজটাকে ইমেজ ট্রেস করতে পারছেন। আপনার এই ইমেজটাকে একদম ইসে পরিণত করে দেবে, ছোট ছোট শেপে। এই যে আমি ছোট ছোট শেপ নেব না, এইভাবে শেপগুলোর মাধ্যমেই তো এই ইমেজটা তৈরি হয়েছে। এই ইমেজটাকে ভেঙে সে একদম শেপে পরিণত করবে। এটা আর তখন জেপিজি আকারে থাকবে না, এটা তখন এআই ফাইল হয়ে যাবে। তখন এটা আর আমার এই ইমেজ আকারে থাকবে না, এটা তখন ছোট ছোট শেপ আকারে থাকবে। এই যে দেখেন ইমেজ ট্রেস,
আমাদের পুরানো যাদের ভার্সন তারা কিন্তু এই ইমেজ ট্রেসই পাবেন, এখানে আর হয়তো এই নিচের দিকে দুই একটা অপশন পেতে পারেন, কিন্তু এই যারা সিসি বা এই সিসি 17 অথবা উপরে ব্যবহার করেন তারা হচ্ছে এখান থেকে হাই ফিডেলিটি ফটো পাবেন। ওকে, হাই ফিডেলিটি ফটোতে আপনি ক্লিক করলে আপনার এটা ইমেজ ট্রেস হচ্ছে, সে ইলাস্ট্রেটরে আর কি রিড করে নিচ্ছে। এটা ইমেজ যত আপনার ভারী হবে, ইমেজ যত এমবি যত বেশি আর কি, আমাদের পিক্সেল যত বেশি হবে তত সেটা রিড করতে বা এটা তত ভারী হবে ইলাস্ট্রেটরে। ওকে, এরপরে আপনি এক্সপান্ড করতে পারেন। আমার এটা কিন্তু এখন হয়ে গেছে, এখন এটা ইলাস্ট্রেটরে সেই আকার হয়ে গেছে, এটা কিন্তু আর আমার ওই ইমেজ নাই। তখন আমি যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করলে দেখেন আমার কি হয়। এটা কিন্তু এখন দেখেন আমার এগুলো কিন্তু ছোট ছোট এই যে শেপ, আমি একটু যদি জুম করে দেখাই, এগুলো কিন্তু আর এমন এখন আমার নাই ইমেজ নাই, এগুলো কিন্তু আবার এখন শেপ তৈরি হয়ে গেছে। আমি যদি এখন এগুলো সব হিসেবে আছে, এই যে দেখছেন এগুলো ছোট ছোট শেপ, এখন এগুলো কিন্তু আমার গ্রুপ হয়ে আছে। একটা ক্লিক করলে দেখেন না সবগুলো সিলেক্ট হচ্ছে, এটা গ্রুপ হয়েছে। আমি যদি আনগ্রুপ করে ফেলে, আনগ্রুপ করে বাইরে ক্লিক করি, এটা আমার প্রত্যেকটা এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন আপনি প্রত্যেকটাকে ধরে ধরে আপনি আইড্রপার টুল দিয়ে ধরেন আমি একটা শেপ নিচ্ছি, এই শেপ নিচ্ছি, শেপের কালারটা ধরেন কি হলো, এখানে আমার দুইটা শেপ তৈরি হলো, আর কালারটা হচ্ছে ইয়েলো। এখন আমি চাই আমার এই যে কালারটা আছে, ওকে, হালকা গ্রিন, এই কালারটা আমি ইয়েলো কালার দিতে চাই। আমি এটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলে যাব, এটাকে এখানে এনে আমি রাখবো, তখন আমার এই কালারটা এখানে চলে আসবে। তো ইমেজ ট্রেস করে এক্সপান্ড করার পরে আপনি এই কাজটা করতে পারবেন, তার আগে আপনি এই কাজটা করতে পারবেন না। আমাকে বারবার এইখান থেকে শেপগুলোকে সিলেক্ট করতে হবে, আইড্রপার টুলে যেতে হবে, এখানে এনে ক্লিক করতে হবে। এমন না আবার এখানে গেলেই কিন্তু আবার আপনার কিন্তু আপনার এই সিলেকশন টুলে যে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। আবার আমি সিলেকশন টুলে যাব, এটাকে ক্লিক করব, তারপরে আবার আমি আইড্রপার টুলে যাব, এটাকে ক্লিক করব, আবার আমি ভি দ্বারা সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করব, আবার আমি আইড্রপার টুলে যাব, এটাকে ক্লিক করব। মনে হচ্ছে যে আমি একটা দেশ জয় করতেছি, অল্প অল্প করে আগাচ্ছি। জি ভাই, এটা ইলাস্ট্রেটর অনেক কঠিন, এটা ফটোশপে মানানসই। হ্যাঁ, ফটোশপে তো খুব সহজেই করতে পারি। এটা ফটোশপে একসাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, আর এখানে সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট শেপ চেঞ্জ করতে হয়। এটাই তো এখানে আমি এভাবে এই যদি কোনো ইমেজকে আমার কিছু করতে হয় তাহলে আমি এভাবে এক্সপান্ড করে ইমেজ ট্রেস করে এক্সপান্ড করে, তাহলে আমি এই ইমেজটাকে আমার শুধু এটা না, আমার এই পুরো এটাই কিন্তু আমার একটা ছোট ছোট শেপ তৈরি হয়েছে। দেখো ছোট ছোট শেপ, পুরো ইমেজটাই ছোট, এবং এটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে। দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিই, গ্রুপ না করলে তো আমার এখন আমি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি, দেখেন ও কত সময় নিচ্ছে মুভ হতে, মুভ হতে কত সময় নিচ্ছে, কারণ এখানে তো অজস্র শেপ, তাই না? এই অজস্র শেপগুলোকে একসাথে মুভ করানোর তো অনেক। তো আমরা ইমেজ ট্রেসের যদি করতে চাই এভাবে আমি করতে পারি। অনেকে আছে আপনি যদি লো কোনো ইমেজ ফটোশপে ইলাস্ট্রেটরে ব্যবহার করেন, লো কোয়ালিটির ইমেজ, তো আপনি এভাবে ইমেজ ট্রেস করে সেটাকে ব্যবহার করবেন, তাহলে হবে কি ওইটা আর ফাটবে না, ওইটা আর ফাটবে না। ইমেজ ট্রেস করে আমি জাস্ট ইমেজ ট্রেস করে নিব, এক্সপান্ড করতে পারেন, করলেন না করলেন না করলেন, বা এক্সপান্ড করা থাকলো আমি আনগ্রুপ করব না, আমি গ্রুপ অবস্থায় রাখবো, এভাবে ব্যবহার করতে পারি। তাহলে হবে কি এটা তো আমার শেপ, তাই না? আর এই শেপগুলো তো আমি যতই বড় করি না কেন, এটা তো আর আমার ইলাস্ট্রেটরের কোনো কিছু তো আর ফাটাফাটির নেই, ফাটা, বুঝছেন? আর এটা একটু এইভাবে বলতেছি, এটা হচ্ছে আমার আর কি কোয়ালিটিটা নষ্ট হয়ে যাওয়ার, আমি যখন জুম করে অনেক বড় করব সেটা কিন্তু কোয়ালিটি নষ্ট হবে না। এটাকে আমি যত জুম করি এটার কোয়ালিটি কি নষ্ট হবে?
হবে না। তো তেমনি আমার এই ইমেজটাও যদি আমি এটাকে যত বড় করি না কেন, এটা কখনোই সেই অবস্থায় থাকলে আমার এটা নষ্ট হবে না ইমেজ। কিন্তু দেখেন আবার আপনার পিসি যেন হ্যাং না করে। এটা যতই বড় করে নাও, ইমেজের কোয়ালিটির কোনো সমস্যা হবে না। ভাই পিক্সেলের কথা যে বললেন, এই ছোট ছোট যে শেপগুলো, এগুলা পিক্সেল বলা হবে নাকি না না, হেভি? এগুলো শেপই, এগুলো পিক্সেল না তো। কিন্তু সে যখন ইমেজ আকারে ছিল তখন হচ্ছে ওইখানে পিক্সেল ছিল। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে আমি এই টুলটা দেখাবো, কার্ভেচার টুলটা দেখাবো। দুই দিন একটু ভালোই আবহাওয়া ছিল, তাই না? একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার গরম পড়ছে। ভাই গরমই বালা, কারেন্ট থাকে না, কোনো চার্জ থাকে না, সমস্যা। বৃষ্টি দরকার নেই। কি বলেন? গরমে তো অসহ্য লাগে। গ্রামে থাকলে বুঝতেন, বৃষ্টি আসলে কারেন্ট না থাকলে কিরকম সমস্যা। আচ্ছা, আপনি গ্রামে থাকেন? ভাইয়ের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। আর পড়ালেখা কমপ্লিট করছেন কই থেকে? আমি পড়ালেখা কমপ্লিট করেছি ঢাকা কলেজ থেকে। আমি তিতুমিরের ভাই। তুমি? আচ্ছা, সেটা ভালো। পড়াশোনা করছেন নাকি পরে কোর্স করছেন? না, এটা আমি কোর্স করেছি। আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? আমি সমাজ বিজ্ঞানে পড়াশোনা করছি। ভাইয়া বেস কত? আমার এই হচ্ছে আপনার 10-11 অনার্স। আচ্ছা, আমি দেখি আপনারা কারা কারা জয়েন করেছেন আগে। আমিনুল ইসলাম, নীলিমা মল্লিক জয়েন করেছেন। ওকে, মাহমুদ মাসুমা সুলতান আছেন, তারপরে মোহাম্মদ রাসেল আছেন, কাইয়ুম মিয়া আছেন, মামুন হোসেন আছেন, তারপরে তানভীর ফেরদৌস, রাকিবুল ইসলাম হিমেল, সাদ্দাম হোসেন, সায়েম শেখ আছেন, সোরাব হোসেন, জি ভাইয়া। তারপরে শাহাবুদ্দিন আছেন, জুবাইর আহমেদ আছেন, রাব্বি হোসেন সোহাগ, আচ্ছা গতকালকে ছিল। তারপরে শফিকুল ইসলাম, মোহাম্মদ রাসেল আছি ভাইয়া। হ্যাঁ আমি জানি আপনি আছেন। খান আবরার হোসেন, তারপর রায়হান আছেন, রায়হান, জি ভাইয়া। আনিসুজ্জামান, অমিত রয়, আশিকুর রহমান, সুমন চন্দ্র দে, সুমন দে নাই, সঞ্জিত আক্তার তো দেখেছি। হ্যাঁ। আপনি মাঝে মেবি ছিলেন না, গতকালকে ছিলেন না। গতকালকে আসছিলাম, ওই আপনার 1 ঘন্টা মানে মাঝখানে নেট চলে গেছিল। নাদিম হোসেন আছেন, তারপরে মাহমুদুল হাসান জুনায়েদ,
নাদিম হোসেন আছেন? মাহমুদুল হাসান জুনায়েদ, সাবরিনা খন্দকার, সাবরিনা সাবরিনা খন্দকার আছেন? রাব্বি হোসেন কি লিফট করলো? আচ্ছা, রাব্বি হোসেন কি জয়েন করেছিল, আপনারা দেখেছেন? হ্যাঁ, মাত্র লিভ নিতে। আমি তো ওনাকে জিজ্ঞেস করলাম। ফয়সাল আর রকিবুল হাসান। হ্যাঁ, রাব্বি হোসেন দেওয়া হয় না, আমার কারেন্ট চলে গেছিল তো এর জন্য প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা, আমি ই করেছিলাম। মাহমুদুল হাসান, সাবরিনা খন্দকার, সাব্বির আহমেদ আছেন? ফয়সাল আহমেদ আছেন? ফয়সাল আহমেদ গতকালকে ছিলেন না? এমদাদুল হক আছেন? অজয় চন্দ্র বর্মন, মাহফুজুর রহমান, মুসলিম উদ্দিন, নাজমুল হাসান, বশির আহমেদ, মাসুম বিল্লাহ, কামরুল হাসান আছেন। তারপরে আশরাফুল আরিফিন আছেন। তারপরে সাবির আহমেদ, জাকির হোসেন আছেন? আচ্ছা, সজীবই হচ্ছেন জাকির হোসেন, তাই তো? গতকালে ছিলাম, নেট চলে গেছিল। আচ্ছা, শিমুল মিয়া আছেন। তারপর হচ্ছে মাহমুদুল হাসান আছেন, শাকাওয়াত হোসেন, জাহিদ হাসান। জি ভাই, মাহমুদুল হাসান আছে। মাহমুদুল হাসান, আপনি গতকালকে ছিলেন না? না ভাই, আমি আজকে প্রথম। ওকে, আজকেই আপনি ফার্স্ট ক্লাস? জি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, আমি আপনার সাথে একটু কথা বলবো। ওকে, জি। হাসনাত জাহান আছেন, নিয়ামুল হাসান আছেন, তারপর হচ্ছে জাহিদুল ইসলাম জুয়েল আছেন, নাই। নীলিমা মল্লিক আছেন, তারপর আসমা খানম নাই। রিমন আহমেদ আছেন? স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে নাজমুল ইসলাম, আবু বকর, জাওয়াদ সর্দার, জুয়েলুর রহমান আছেন, আরিফুল ইসলাম আছেন, রাফি আহমেদ আছেন, রাফিয়া নওশিন, নাজমুল হক, শিবলু। আচ্ছা, এই আরিফুল ইসলাম নাই, তাই তো? আমি বারবার ভুল করি। আরিফুল ইসলাম, এমডি আরিফুল ইসলাম। বুঝতে পেরেছি। আসিম আক্তার আছেন, তারপর হচ্ছে মুগ্ধচন্দ্র, নিলয় সাহা, মিজানুর রহমান, কায়সার সাদিক জয় আছেন, তারপরে শরীফ আলামিন আছেন, তারপরে মুক্তা আক্তার আছেন, জান্নাতুল ফেরদাউস আছেন, আর রকিবুল হাসান আছেন। আচ্ছা, রকিবুল হাসান তো গতকালকেও ছিলেন, তাই তো? রকিবুল হাসান, আপনি কতদিন ধরে ক্লাস করেন? একটু লিখে দেন। হ্যাঁ, এই যে ফাহাদ হাসান, আপনি তো গতকালকেও ছিলেন। রকিবুল হাসান, আপনি গতকালকে ছিলেন জানি, তার আগে তো আর ক্লাস করেননি, করেছেন? তারপর হচ্ছে টিটু মিজান আছেন, আমিনুল ইসলাম আছেন? আমিনুল ইসলাম? জি ভাই, টিটু মিজান আছে। হ্যাঁ, আমি জানি। জি ভাই, আছে। আচ্ছা, আপনি ক্লাস করতেছেন কবে থেকে? জি ভাই, আজকে থেকেই। আপনি আজকে থেকে? আচ্ছা,
মাইক্রোফোনটা অফ করুন মাহমুদ খান, মাইক্রোফোনটা অফ করুন। নাজমুল হাসান নাই, রিমন আহমেদ, আমি কি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি? জি স্যার, গতকালেরটা মনে হয় দেন নাই। আপনার নাম কি রিমন আহমেদই? জি স্যার, রিমন আহমেদ। আচ্ছা এইটাই। আপনি তো লাস্ট 2 দিন আপনার দেওয়া হয়নি। আপনি কি 22 তারিখ এবং 23 তারিখ? আমি তৃতীয় ক্লাসে ছিলাম না, নেট অনেক প্রবলেম ছিল। চতুর্থ ক্লাসে ছিলাম, পরে আবার নেট চলে গেছিল, অনেক প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, দিয়েছি। আপনাদের আর কারো তো অ্যাটেন্ডেন্স বাকি নেই আছে? অপূর্ব, অপু আপনারটা দিয়েছি তো? জি ভাইয়া দিয়েছেন। আচ্ছা আপনিই তো। ওকে ঠিক আছে, আমি তাহলে এসে যাচ্ছি। আমি একটা শেপ নিচ্ছি, ওকে একটা শেপ নিলাম। তো আমি জানি যে আমি আমার ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি যে কোনো একদিকে এটাকে মুভ করাতে পারি, তাই না? এটাকে মুভ করাতে পারি। কিন্তু আমি যদি চাই যে আমার এই জায়গাটা একটু এদিকে আসবে, একটু আর কি আপনার রাউন্ড হবে বা কার্ভ হবে, ওকে এইখান থেকে একটু আমি কার্ভ একটা চাচ্ছি, কার্ভ আকারে চাচ্ছি। বা আমি যে এটাকে এখানে যদি আমি একটা দেই, কার্ভ কি? কার্ভ আকৃতিতে আর কি একটু রাউন্ডেড থাকবে আর কি। ওকে একটু ভাইয়া, জি ওই যে ইমেজ ট্রেসিং করার পরে আমার ছবিগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা আমি একটু, আচ্ছা এটা আমি এইটা দেখাই, তারপরে আমি ওইটা দেখাচ্ছি, ওইটা নিয়ে একটু কথা বলতেছি। ওকে জি ঠিক আছে। তো দেখেন আমি জাস্ট আমার কিবোর্ডের প্লাস দ্বারা আমি এই এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি যোগ করলাম। ওকে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি, এটাকে আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে না, এই যে আমি অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করলাম। এখন আমি জানি আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে, এই যে অ্যাঙ্কর পয়েন্টে ধরে এভাবে আমি উপরে ড্র্যাগ করতে পারি। কিন্তু এটা তো আমার কর্নার আকৃতি হয়ে গেছে, তাই না? এরকম কর্নার হয়ে গেছে। আমি চাচ্ছি এটা একটু এইভাবে থাকবে, এইভাবে আসবে। আমার এই ইটা, আমার এই যে পাতটা আছে বা এই শেপটা আমি চাচ্ছি একটু এইভাবে থাকবে, এটাকে বলে কার্ভ। এটাকে আমি খুব সহজে এই কার্ভেচার টুল দ্বারা করতে পারি। কার্ভেচার টুল, কার্ভেচার টুল দ্বারা আমি এটা করতে পারি। কিভাবে দেখেন, আর একটা কথা মনে রাখবেন, কার্ভেচার টুল সবসময় পাতের কাজ করে, সেটা কিন্তু আপনার কোনো স্ট্রোকে কাজ করবে না, কোনো হচ্ছে ফিলের মধ্যে কাজ করবে না। কার্ভেচার টুল কাজ করবে পাতের উপরে। আর হচ্ছে আমরা তো পাত কি সেটা জানি, তাই না? পাতটা হচ্ছে আমার যে স্ট্রোকের এখানে যে একটা থাকে লাইন বড় দেখতেছেন, সেটাই হচ্ছে পাত। এই যে ইটা দেখতেছেন নীল কালারের, এইটাই হচ্ছে আমার পাত। ওকে এইটাই হচ্ছে পাত। আর এই পাত ছাড়া আপনার কোনো শেপই হবে না, পাত ছাড়া কোনো শেপ হবে না।
আমার পাথ দরকার হবে। এখানে দেখেন আমার স্ট্রোক নাই, কিন্তু এই পাথটা আছে। ওকে, তো আমার এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা বা অ্যাঙ্কর পয়েন্ট থাকে কোথায়? পাতে। তো আমি এই কার্ভেচার টুল দ্বারা সেই পাতে কাজ করবে আমার কার্ভেচার টুল। আর কার্ভেচার টুল কখনোই অ্যাঙ্কর পয়েন্টের উপরে কাজ করে না। আমি যে কার্ভেচার টুল দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে করবে ফেলবো, সেটা করতে পারবো না। আমি কার্ভেচার টুল দ্বারা একটু কার্ভ করতে পারবো। কার্ভ কি? কার্ভ হচ্ছে আমি এই যে একটু বাঁকা করে দিতে পারবো, একটা বক্ররেখার মতো করতে পারবো। দেখেন আমি এই পাতটাকে ধরবো, ধরে আমি এভাবে যে এটাকে কার্ভ করে দিতে পারছি। আমার যে শেপটা থাকবে সেই শেপটাকে আমি কার্ভ করে দিতে পারি। এখন এখানে আমি এটাকে ধরে এভাবে আমি দেখেন আমার এটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল বলে আমার এখানে কার্ভ হচ্ছে না। আমি মাইনাস দ্বারা কিবোর্ডের মাইনাস যেটা আছে সেটা ক্লিক করলেই আমার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এটা দ্বারা অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখন আমি কার্ভেচার টুলে যাচ্ছি। আমি কার্ভেচার টুলটা সিলেক্ট করলাম। হ্যাঁ, শিফট প্লাস আমার কার্ভেচার টুল অ্যাক্টিভেটেড। কার্ভেচার টুল দ্বারা আমি এভাবে ড্র্যাগ করে এটা রাউন্ডেড বা হচ্ছে কি বলে কার্ভ করতে পারি। ওকে, একটু বাঁকা করতে পারি। তো এই কার্ভেচার টুলের কাজই হচ্ছে এটা, যে আমি কোনো একটা শেপকে যদি আমার মনে হয় যে এখানে একটু বাঁকা করে দেওয়া দরকার, আমি ওইটা বাঁকা করে দিতে পারবো। আমি একটা পলিগন নিচ্ছি, আমার মনে হলো আমার এই শেপটা একটু বাঁকা করে দেওয়া দরকার, আমি এটা এভাবে ধরে এভাবে একটু বাঁকা করে দিতে পারি, এভাবে বাঁকা করে দিতে পারি। আর দেখেন আমি যখনই একটা কার্ভেচার টুল দ্বারা পাতের উপরে ক্লিক করছি, এখানে কিন্তু আমার একটা পয়েন্ট তৈরি হচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে না, একটা পয়েন্ট তৈরি হচ্ছে। ওকে, এই পয়েন্ট ধরে, আচ্ছা আপনি 1 মিনিট ওয়েট করুন। ওকে, আমি শুরু করি। রাসেল ভাই আপনি মাইক্রোফোনটা অফ করুন। তো আমি কার্ভেচার টুল দ্বারা যখন আমি একটা ক্লিক করব, তো একটা পয়েন্ট তৈরি হবে। ওকে, পয়েন্ট তৈরি হলে তো সেই পয়েন্টে আমি, এটা কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট না, আমি অ্যাঙ্কর পয়েন্ট এটাকে মনে করবেন না। তখন আমি যদি এটা ধরেন কাজ করছি, আমার কার্ভটা একটু আবার আরেকটু মনে হলো যে আরেকটু কার্ভ করা দরকার, আরেকটু বাঁকা করা দরকার, আমি এটাকে সিলেক্ট করে আবার এই যে কার্ভেচার টুলে গেলে আমার এই পয়েন্টগুলো দেখাবে। তখন আমি এগুলোকে ধরেই সহজে এভাবে আর করতে পারছি, আমার আর এখানে আর কোনো ক্লিক করতে হয়নি। আমি যদি দেখেন আর একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার এইখানে সরি এটাকে এভাবে করতে হবে, আমার কিন্তু এখানে একটা বাধা পড়বে, সে এখানে বাধা পড়বে, এই পয়েন্টে কিন্তু বাধা পড়বে। ধরেন আমি চাচ্ছি যে শুধু এইটুক, ওকে, আমি এটা দ্বারা দেখাই, আমি চাই যে আমার এই অর্ধেক ঠিক থাকবে আর অর্ধেক আমি কার্ভ করব, তাহলে আমি এখানে একটা কার্ভেচার টুল দ্বারা ক্লিক করব। ক্লিক করলে এখন আমি এটাকে ধরে এভাবে যদি বাকি করি, এটা আমি করতে পারি। এই যে এটা আমি সোজা করে দিই, সোজা থাক, এটুকু আমি বাঁকা করে দিতে পারি, এটুকু বাঁকা করে দিতে পারি। এভাবে যতটা ক্লিক করব আমি ততটা পয়েন্ট হবে। তো পয়েন্ট দ্বারা আমি আমার একটা আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা শেপ নিতে পারি।
মানে অপ্রয়োজনীয় কোনো কিছু বাদ দিব কিভাবে? অপ্রয়োজনীয় কোনটা? যেটা আমার এটা দরকার নাই আমার সেটাকে, আমার এই পয়েন্টটা দরকার নাই, আমি এই পয়েন্টটাকে বাদ দিব কিভাবে? হ্যাঁ ভাই, এই পয়েন্টটাকে আমি ধরে এই আগেরটার মধ্যে মিলাইয়া দিই, তাহলেই হয়ে যাবে। এটাকে ধরে আমি এটার সাথে মিলাইয়া দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, এই পয়েন্টটা দ্বারা যে আমি কার্ভটা করেছি সেটা কিন্তু পাবেন না, তাহলে আবার আপনাকে নতুন করে কার্ভ করতে হবে। ঠিক আছে? আমি এটা দরকার নাই, আমার এটার দরকার না হলে আমি এটাকে এখানে আমার দুইটা যেটা ওকে। তো এভাবে আমি কার্ভেচার টুলটা ব্যবহার করতে পারি আমার যদি প্রয়োজন হয়। আমার এটা দরকার নেই, আমি এখানে এনে ছেড়ে দিলাম। আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি যে কোনো শেপে আমি এই কার্ভেচার টুল দ্বারা এই রকমের একটু কার্ভ করতে পারি, এর কাজই হচ্ছে কার্ভ করা। আচ্ছা, আপনাদের মধ্যে যিনি নতুন আজকে জয়েন করেছেন তার নাম মাহমুদ হাসান নাকি? জি ভাই। ওকে, মাহমুদ হাসান ভাই, আপনি তো আজকে পঞ্চম ক্লাসে জয়েন হয়েছেন। আপনার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড আছেন? জি জি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি প্রথম থেকে অ্যাড আছেন না আজকে নতুন অ্যাড হয়েছেন? না ভাই, কালকে অ্যাড হয়েছি, কালকে অ্যাড। ওকে, আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে পিছনে যে 4টা ক্লাস করেছি সেই 4টা ক্লাসের ভিডিও পাবেন। তো আপনি এই 4টা ক্লাসের ভিডিও দেখে আমরা কি এই 4টা ক্লাসে দেখেছি বা শিখেছি ওইটা আপনি শিখতে পারবেন। ঠিক আছে? তারপরে দেখেন যদি কোনো জায়গায় সমস্যা হয় আপনি আমাকে আগামী ক্লাসে বললে আমি ওইটা আবার একটু দেখাই দিব। জি, ধন্যবাদ ভাই। ওকে, আমি লিংকটা আবার দিয়ে দেই, না হলে আপনি পাবেন না। এটাকে কপি করে নিই। এই যে এখন আপনি পাবেন। ঠিক আছে? এই লিংকটা থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। এরকম আর কেউ আছেন নতুন আর? জি ভাই, পাইছি, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। এখন যেটা দেখাচ্ছি এটা একটু দেখেন। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন। 39 বাজে। ভাইয়া আমি আছি। আপনি আমিনুল ইসলাম? জি, আমিনুল ইসলাম। ওকে, আপনার আজকে আপনিও আজকে জয়েন করেছেন তাই তো? তো আপনিও ওইখানে এটা করেন। ঠিক আছে? ওই ভিডিওটা ডাউনলোড করে আপনি গ্রুপে অ্যাড আছেন না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে অ্যাড আছি। ওকে, তো আপনি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিন। আচ্ছা ভাই, ঠিক আছে। সাবরিনা খন্দকার, আপনি জয়েন করেছেন? আমি তো আপনার অ্যাটেন্ডেন্স দেইনি মেবি। হ্যালো ভাই, জুবাইর আহমেদ প্রেজেন্টে কি দেওয়া হয়েছিল? জুবাইর শাফি দেখতে হবে।
সাবরিনা খন্দকার, আপনি কি আজকে ফার্স্ট জয়েন করলেন? হ্যালো, জি বলুন। কিন্তু নয়েজ আসছে খুব, শুনতে পাচ্ছি। আপনি লিখে দিতে পারেন যদি সমস্যা নেই। হ্যাঁ আজকে জয়েন করছি তো। আচ্ছা, আমি আপনার আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়েছি, আপনি হচ্ছে ওই যে গ্রুপের লিংক দেওয়া আছে, এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, জি জুবাইর আহমেদ, আপনি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখন যে 42 বাজে, যেহেতু আমি আর নতুন অপশন দেখাচ্ছি না, আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, কেউ কিছু বলবেন? জয়লুর রহমান ভাই, আপনি কিছু বলবেন? ইনস্টিটিউশন এর ব্যাপারটা একটু দেখাবেন। কোনটা? আপনি পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, কার্ভেচার টুলটা যদি আপনি আলাদা না পান, সেক্ষেত্রে আপনি পেন টুলের মধ্যে পেতে পারেন। হ্যাঁ, পেন টুলের মধ্যে পেতে পারেন আপনি, যদি আলাদা না থাকে। ওকে, মাইক্রোফোনটা অফ করে দেন একটু। আচ্ছা, আমি ইমেজ ট্রেসটা একটু দেখাই। ইমেজ ট্রেসটা হচ্ছে, আমি যদি এখান থেকে জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করি, তাহলে আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আমার এখানে কোনো কালারই থাকবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আমার ইমেজ ট্রেস হবে। ওকে, আমি এই সাইডে ক্লিক করে এখানে হাই ফিডেলিটি ফটো দিব, তাহলে আমার ইমেজটা যেভাবে আছে সেইভাবেই সে ইমেজ ট্রেস করবে। আর আমি যদি এখানে 3টা কালার বা 6টা কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইগুলো শেডস অফ গ্রে, এগুলো সিলেক্ট করে দেই, স্কাচ করে দেই, তাহলে আর আমি কালার পাবো না, স্কাচ হবে। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো যদি আমি এটা দিই, তাহলে আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, আর 16টা কালার মানে হচ্ছে আমার এখানে সে 16টা কালার পর্যন্ত ট্রেস করবে, বাকিটা সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো আমি সবসময় যেহেতু আমি ইমেজটা ট্রেস করে যেভাবে ইমেজ আছে সেটাই যদি আমি পেতে চাই, আমি হাই ফিডেলিটি ফটো দিব। ইমেজ ট্রেসে ক্লিক করব না। ভাই আমার তো ইমেজ ট্রেস উপরে আসতেছে না, আমার অবজেক্টে যে তারপর ইমেজ ট্রেস আসতেছে। ওখানে শুধু দুইটা অপশনই আছে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে মেক এন্ড স্প্যান। এতগুলো অপশন তো আমি পাচ্ছি না। আপনি ইমেজটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে। হ্যাঁ ভাই, ইমেজ সিলেক্ট করেই করছি। এখন আমার কন্ট্রোল প্যানেলে এই ইমেজ ট্রেস এগুলো আসেনি। না ভাই, কি আসতেছে? আমার কন্ট্রোল প্যানেলটাই তো নাই, কন্ট্রোল প্যানেলটা আনি কিভাবে? আচ্ছা, এই উইন্ডোতে যাব, উইন্ডো থেকে। আচ্ছা হ্যাঁ, পাইছি ভাই। আপনি কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসেন। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। আচ্ছা, আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে পাতের বিষয়টা। ওকে, পাতের বিষয়টা সেটা হচ্ছে, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, আমি জানি এখানে আমার পাত আছে, তাই না? বা এখানে আমার পাত আছে, তো আমি এই পাতটাকে যদি শুধু আমি পাতটাকে আউটলাইন করে দেখতে চাই, তাহলে আমি কন্ট্রোল ওয়াই প্রেস করব। ওকে, কন্ট্রোল ওয়াই যদি আমি প্রেস করি, তাহলে আমার কিচ্ছু থাকবে না, শুধু আউটলাইন অবস্থায় চলে আসবে, কোনো কালার টালার কিছু থাকবে না। এই যে জিনিসটা আপনি দেখছেন, এইটাই হচ্ছে পাত। এই যে ফ্রেম আকারে যেটা দেখছেন আমার রেক্টেঙ্গুলার আকারে, এটাই হচ্ছে পাত। ওকে, এখন আমি এটা দেখাচ্ছি কেন, অথবা যদি কারো কন্ট্রোল ওয়াই মনে না থাকে, আমি এখান থেকে ভিউতে এই যে আউটলাইন, কন্ট্রোল ওয়াই আউটলাইন করে দিতে পারেন। আমি যখন একটা শেপের সাথে আর একটা শেপ করবো, আমি এটার স্ট্রোকটা নিয়ে আসি, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিই। আমি যখন একটা শেপের সাথে আর একটা শেপ অ্যাডজাস্ট করবো আর কি, মিশিয়ে দিব, আমি এটাকে আরো বাড়াই, ধরেন আমি 14 দিচ্ছি। এখন আমি কি করি,
এই শেপটা আমার ডিজাইনের খাতিরে আমার এই শেপটা এটা অ্যাডজাস্ট করব আমি পাশাপাশি রাখবো বা মিলাই দেব। তখন আমি কি করব, আমি এইভাবে দিতে পারি, তাই না? আমার এখন আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, আমার এটা আর এটা মিলে গেছে না? কথা বলুন আপনারা, এটা মিলে গেছে কিনা? আমি একটু জুম করে যদি দেখো, মিলে গেছে। কিন্তু এভাবে আমি কখনোই একটা শেপের সাথে আরেকটা শেপ মিলাবো না। সামহাও ধরেন আমার এটার যদি আমি অফ করে দেই, আপনি মিলালেন, ওকে, মিলে ডিজাইনটা করলেন, কিন্তু আমি চাচ্ছি যে আমার স্ট্রোকটা থাকবে না, আমি স্ট্রোকটা অফ করে দিলাম। তখন দেখেন আমার আর এটার সাথে এটা কিন্তু আর মিলে নাই, মাঝখানে ফাঁকা আছে, মিলিত হয় নাই, মাঝখানে ফাঁকা আছে। তো আমি যখনই একটা শেপের সাথে আর একটা শেপ এরকমের মিলাবো, অথবা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি পেন টুল দ্বারা একটা শেপ নিলাম বা ওইটার সাথে পাশে আর একটা শেপ নিচ্ছি, তখন আমি সবসময় কন্ট্রোল ওয়াই দ্বারা, আবার ধরেন আমি কন্ট্রোল ওয়াই দ্বারা তখন আমি আউটলাইন করে মিলাবো, আর কি পাতের সাথে পাত মিলাবো। আমি সবসময় পাতের সাথে পাত মিলাবো, এভাবে স্ট্রোক অথবা ফিলের সাথে ফিল মিলাবো না। আমি এটার স্ট্রোক অফ করে দিই, দেখেন আমার মাঝখানে কত ফাঁকা। আমি সবসময় যখনই আমি দুইটা শেপ নিব পাশাপাশি এরকমের, সবসময় পাতের সাথে পাত মিলাবো। ধরেন আমি এই সাইডে আর একটা শেপ নিচ্ছি, এই সাইডে এটা তো স্ট্রোকটা দিই, স্ট্রোক 10%, 10 স্ট্রোক। তো আমি সাধারণভাবে এভাবে মিলাবো, তাই না? এভাবে মিলাবো, কিন্তু এভাবে আমি মিলাবো না, আমি স্ট্রোকের সাথে পাতের সাথে পাত মিলাবো। এই জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমার পাতটা দেখা যাবে, বা এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার এটা মিলছে কিনা, ফাঁকা আছে কিনা। তখন আমি জুম করে আমি এটাকে ধরে, এই পাতটাকে ধরা যায় কিন্তু সিলেক্ট করা যায়, ওকে, পাতটাকে সিলেক্ট করে আমি এই যে এটার সাথে মিলাই দেব এভাবে। এখন দেখেন আমার পাতের সাথে পাত মিলে গেছে। এভাবে আমি যখন দুইটা শেপ নিব, বিভিন্ন শেপ পাশাপাশি নিব, তখন আমি এভাবে পাতের সাথে পাত মিলিয়ে দিয়ে কাজ করব। এখন আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আসলাম। এখন হচ্ছে আমি এটাকে স্ট্রোক নেই বা যা ইচ্ছে যতটুকু স্ট্রোক নেই, ওকে, যতটুকু স্ট্রোক নেই না কেন, এটাকেও যতটুকু স্ট্রোক নেই না কেন, আমার এই পাতের সাথে পাত মিশিয়ে আমি হচ্ছে কাজ করব। এটা সবসময় মনে রাখবেন। ভাই এটা একটু খেয়াল করলে স্মার্ট গাইডে তো মনে হয় মিলানো যায়, মানে স্মার্ট গাইডে তো মিলিয়ে দেয়, মানে দেখাচ্ছে এটা মিলছে। হ্যাঁ, স্মার্ট গাইড আমি এটা দেখাচ্ছি কেন, কারণ হচ্ছে আমি এখন স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে। অনেক সময় আমাকে স্মার্ট গাইড হচ্ছে আমি ওইদিকে অত ভালো করে দেখাবে না বা বুঝতে পারবো না। আমি যে কোনো শেপকে যখন আমি দুইটা শেপ এভাবে একসাথে নিবটিব, তখন আমি কন্ট্রোল ওয়াই দ্বারা এটাই করব। আগামী ক্লাসে আমি হচ্ছে আপনাদের একটা বাড়ির কাজ দিব, বা আমরা এই পর্যন্ত যতটুকু শিখছি তার উপরে ভিত্তি করে আমরা আরও কিছু অপশন শিখে তারপরে বাড়ির কাজ দিব। ওইখানে আপনি এই পর্যন্ত আমরা এই যে 5টা ক্লাস আমি দেখালাম, এই 5টা ক্লাসের যাবতীয় বিষয়গুলো আপনি ওই একটা প্র্যাকটিস করলে ওইখানে সব চলে আসবে। আমার এই সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, কার্ভেচার টুল বলেন, আইড্রপার টুল বলেন, জুম, তারপরে হ্যান্ড টুল, এই যাবতীয় টুলগুলো, শেপ টুল, এই যাবতীয় টুলগুলো আমি ওই একটা উদাহরণের মধ্যে নিয়ে আসতে পারবো। এটা আমরা আগামী ক্লাসে দেখব, এবং আরও কিছু অপশন আছে সেটাগুলো আমরা দেখব, ঠিক আছে? তো আমি যদি আজকের ক্লাসের সামারিটা টানি, সেটা হচ্ছে আমরা আজকে 26 তারিখ আগামীকালকে বন্ধ, পূজা উপলক্ষে বন্ধ। হ্যাঁ, 27 তারিখ হবে, আগামীকালকে বন্ধ থাকবে। তো আমি যদি সামারিটা টানি, সেটা হচ্ছে আজকে আমরা কার্ভেচার টুলটা দেখলাম, তারপর হচ্ছে আমরা গ্রুপ করা, লক করা, তারপর হচ্ছে আনগ্রুপ করা, আনলক করা, হাইড করা, শো করা, এই বিষয়গুলো দেখলাম। আমি ইমেজ ট্রেসটা দেখলাম আজকে, তারপর হচ্ছে আমরা কিভাবে এই পাত নিয়ে একটু আলোচনা করলাম, আইড্রপার টুলটা দেখলাম, ঠিক আছে? আর আগামীকালকে ইনশাল্লাহ আগামী ক্লাসে আর কি, আগামী ক্লাসে আমরা আবার কিছু অপশন দেখব, ওকে, পাথ ফাইন্ডার অথবা এগুলো দেখব।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি তো আমার করেই আগাচ্ছি। আমি জাস্ট হচ্ছে যতটুকু আপনাকে দেখাচ্ছি এইটুকুই আপনি প্র্যাকটিস করেন, এইটুকুই আপনি ভালোভাবে শিখেন। ওকে, আর এটা কিভাবে ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা শেষ করা লাগে বা কোন দিন কতটুকু দেখান লাগে সেটার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন। আপনি জাস্ট আমি যতটুকু দেখাচ্ছি এইটাই পারফেক্টলি ক্লিয়ার হন, করেন বা বুঝে নেন। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আশা করি আজকের মতো আগামী ক্লাসে সবাই জয়েন করবেন। ওকে, আর যেহেতু এখনও প্রথম দিকে আছি, আপনাদের যদি কেউ পরিচিত থাকে যে ফ্রিল্যান্সারে বা এই গ্রাফিক্স ডিজাইনে ইন্টারেস্টেড এবং তার যদি আপনারা জানেন রেজিস্ট্রেশন করতে কি কি যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা যদি তার মধ্যে থাকে তাকে আপনি ইনভাইট করতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন। পরে সে রেজিস্ট্রেশন করে শুধু আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে, আপনি এটা ওপেন আছে যেহেতু করতে পারেন। এখানে তো আর আচ্ছা ভাই, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এই গ্রুপে জয়েন করতে পারবেন না? যদি আমার ক্লাস সে করতে চায়। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, আগামী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আর কারো যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন।